ভাই এবার রান্নাটা হইছে ভাই রাইস সুগার অসম ভাই। সত্যি? ভাই অসম। ওকে, আমারটা দেন দেখি, আমি টেস্ট করে খাই। আপনারা দেখেন আমরা এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এখন খুব সুন্দর। এখন আমরা এটা রান্না বান্না করবো। দেখেন আমি একটু নেড়ে চেড়ে দেখাই দিই আমাদের ভিউয়ার্সদের। দেখেন এটাতে আমরা মাংস দিয়েছি। এই যে মাংস রান দেখতে পাচ্ছেন। একদম ঝরঝরা, মানে ভাতের মধ্যে কোনো পানি তবে নেই। একটা চমক যেটা আসছিল, আমরা বলছিলাম যে আমাদের রাইস কুকার আমরা দেখাবো আমাদের ভাতটা পুরো লাগছে কিনা, সেটা আমরা কিন্তু দেখিয়ে দিব। কুলি পিঠা তৈরি করতে পারবেন, ঠিক আছে, বাবা পিঠা তৈরি করতে পারবেন, এভরিথিং সব তৈরি করতে পারবেন। জি। রমজান ভাই, স্ক্রিনে দেখতে পাচ্ছি গর্জিয়াস কালারের কিছু প্রোডাক্ট, দেখতে রাইস কুকারের মতো মনে হচ্ছে। আপনি ঠিকই ধরছেন ভাই, এটা একটা রাইস কুকার। এটা একটা ক্যারিবিয়ান কোম্পানির একটা ভিয়েতনামে একটা খুবই হাই কোয়ালিটি একটা রাইস কুকার, বাংলাদেশের ভিতরে নাম্বার 1, একদম সবচেয়ে হাই লেভেলের কোয়ালিটি আমরা নিয়ে আসছি রাইস কুকার। ওকে, এটাতে কোনটা কি সাইজ এটা একটু দেখে নেই। এটা আমরা একটা দিব আপনার 2.8 লিটার এবং একটা দিব 1.8 লিটার। এটার সাথে কয়টা করে পাত্র দেওয়া থাকে? এটাতে আমি সাব্বির ভাই বলতেছি এটার সাথে কি কি পাবেন আপনারা। প্রথমে পাবেন একটা ঢাকনা, আমি দেখাই দিচ্ছি। ওকে, প্রথমে একটা ঢাকনা, এরপর পাবেন একটা নন স্টিকের হাঁড়ি, ওকে, এরপরে পাবেন আপনি একটা কাপ, এরপরে পাবেন আপনি একটা স্পুন, এরপর একটা আকর্ষণীয় জিনিস আছে যেটা বাংলাদেশের কোনো কোম্পানি, কোনো রাইস কুকার কোম্পানি এটা আনে না, যেটা স্পেশাল আছে। আমাদের ভিডিওটা টেনে টেনে দেখবেন না, এটা স্পেশাল একটা কিছু আছে, এটা আমরা আজকে করে দেখাবো আপনাদের। এবং এটা দেখেন আপনি একটা ফ্রেশ নেট, এবং এটা কি স্ট্রিম করার জন্য? এটা একটা জিনিস আছে, এটা আমরা বলবো না, এটা আমরা দেখাবো, অতএব আপনি আমাদের সাথে থাকবেন। আর স্টিম করার জন্য যেটা সেটা আমরা দেখাই দিব, ঠিক আছে? ওকে। আর এই যে দেখেন এটা থাকবে স্টিম করার জন্য, সম্পূর্ণ এসএসের একটা পাত্র স্টিম করার জন্য। এটা থাকবে দেখেন আপনার এসএসের একটা হাঁড়ি। এটা আপনি কি পাইলেন? একটা ননস্টিক হাঁড়ি কিন্তু পাইছেন, আর একটা কি পাইছেন? এসএসের হাঁড়ি। আপনাদের অনেক সময় যদি আপনার দেখা যায়, আপনাদের যদি মনে করেন রাইস কুকার রান্না করতে করতে আপনাদের কারেন্ট চলে যায়, ঠিক আছে, তখন আপনি কি করবেন? সরাসরি এটা চুলায় বসে দিতে পারবেন, গ্যাসের চুলায়। এটা গ্যাসের চুলা কিংবা ইন্ডাকশন, এবং আলাদা 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 প্রোটেক্ট করা আছে, এটা ডাইরেক্ট গ্যাসের চুলায় বসে দিতে পারবেন। ওকে, শেষ। এরপরে আমরা যেটা দেখবো, এটা যে পাত্রটা দেখেন, এই পাত্রটা একটা ম্যাজিক, আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এই পাত্রটা সম্পূর্ণ, দেখেন ফিনিশিংটা দেখেন আপনি, সম্পূর্ণ ঢালাই বডি। ওকে, একদম ঢালাই বডি, কোনো রকমের জোড়া নাই। দেখেন একবার দেখেন, এই যে কোনো জোড়া নাই, দেখেন কোথাও কাটা আছে কিনা দেখেন, যদি থাকে আমাকে বলবেন। কোথাও কোনো জোড়া নেই দেখেন। এবং এখান থেকে দেখবেন অনেক রাইস কুকারের জোড়া থাকে, এটার মধ্যে কিন্তু তাও নাই। দেখেন একদম আপার লেভেলে, একদম আপার লেভেলে আমি বলে দিচ্ছি, একদম প্রিমিয়াম কোয়ালিটির, একদম গর্জিয়াস কোয়ালিটির একটা রাইস কুকার আমরা নিয়ে আসছি। এবং যেটার কোয়ালিটা থাকবে একদম মানে আপনার এমবস করে এবং ননস্টিক কোটেড করা থাকবে, যাতে আপনার কখনো আপনার এটা ক্ষতি না করতে পারে। এই রাইস কুকারটা কীভাবে ভালো রাখবেন এটা আপনাদের দায়িত্ব। এই জিনিসটা আমি বলে দেবো, এটা কেউ বলে না। আপনি মনে করেন এটাতে রান্না বান্না করবেন, এখন এটা কিন্তু ভিজা থাকবে, আপনি কি করবেন? এটাতে ওয়াশ করে নেবেন। ওকে, ওয়াশ করে এটা মুছে নেবেন, মুছে এটা যদি কোনো পানি টানি না থাকে তখন আপনি এখানে দিবেন। আপনি যদি আমার এই নিয়মটা ফলো করেন, আপনি বছরের পর বছর, কোনো লাইফ টাইম, একবার 10 বছর 20 বছর আপনি এই রাইস কুকার নষ্ট করতে পারবেন না। ওরকম একটা রাইস কুকার নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি। রাইস কুকার কোয়ালিটি দেখলে কীভাবে বুঝবেন সেটার একটা ব্যাপার আছে। আপনি সব থেকে একটা জিনিস দেখবেন, যে কোনো কোম্পানি হোক না কেন, এরা করে কি আপনার রাইস কুকার আনার সময় করে কি, আপনি যেমন দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু চোরামি করে। আর যেমন এখানে আমি একটা জিনিস দেখাই দিই, যে নবটা দেখবেন আপনারা, আমি খুলে দেখাই দিচ্ছি। আপনি এই নবটা দেখবেন, এই নবটা অনেক কোয়ালিটিফুল, যেটা অন্য অন্য রাইস করে নবটা এত হেভি করে না, দেখুন নর্মাল পাতলা করে, এত মজবুত করে না। দেখবেন এটা দেখে শুনে যাচাই করে নেবেন। টাকা আপনার, প্রোডাক্টটাও কিন্তু আপনার, আপনি যখন ক্রয় করে নেবেন, তার মানে কি আপনি টাকা দিয়ে ভালো জিনিসটা কিনবেন। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে এটা দেখাই দেওয়ার কারণ হলো এইটাই, যে ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছে আছে, কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে। আর ওইটা কি আসলে গ্লাসের নাকি? এটা ফুল গ্লাস, ফুল গ্লাস। এটা কিন্তু হাত থেকে পড়লে আপনি ভাঙতে পারেন, নাও ভাঙতে পারেন, তো সাবধান থাকবেন। বাংলা আবার আমাদের কাছে পাওয়া যাবে। এটার পরিচয় দিলাম সেম অ্যাজ ইট ইজ, যা আছে 1.8 তাই আছে, মানে সেম, শুধু ক্যাপাসিটি কম। এটা 2.8, এটা 1.8। আজকে আমি আপনাদের একটা ম্যাজিক দেখাবো, সেটা হচ্ছে এই রাইস কুকার রান্না করবো। এটাতে রান্না করে দেখবো আজকে। বাংলাদেশের কোনো রাইস কুকার কোম্পানি বলতে পারবে না তাদের রাইস কুকার নিচে তলায় পোড়া লাগে না, বলতে পারবে না। মানে ম্যাক্সিমাম গুলোই পোড়া লাগে? হ্যাঁ লাগবে। আমাদের এই রাইস কুকার আমি বলে দেবো তলায় পোড়া লাগবে না, সেই সিস্টেমটা আজকে আমরা দেখাবো, যেমন কোম্পানির তরফ থেকে এটা করা আছে। অতএব আপনারা আমাদের সাথে থাকবেন, এখন শুরু হয়ে যাবে রান্না বান্না। অত রান্না বান্না করবো, আমাদের সাথে থাকবেন। আচ্ছা, রান্না করার আগে আমি আরেকটু জানতে চাচ্ছি, এটা তো একদমই অটো? ফুল অটো, একদমই অটো। আমাদের রাইস কুকারে আপনি পোলাও রান্না করতে পারবেন, ওকে,
কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন, কেক 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 পুডিং পিজা বার্গার তৈরি করতে পারবেন, কেকও তৈরি করা যাবে। কেকও তৈরি করা যাবে। এবং আমাদের এটাতে আপনি কিন্তু আপনার একবারে সরষে ইলিশ রান্না করতে পারবেন, মাংস রান্না করতে পারবেন, মানে সবকিছুই রান্না সবই করা করতে যাবে। পারবেন। আজব এক জিনিস নিয়ে আমরা সাধারণত রাইস কুকার বলতে ভাত রান্না করাকেই বুঝাই, রাইট, কিন্তু এটাতে সব ধরনের কাজই করা যাবে। চলুন দেখি যে আসলে কিভাবে হয় বা কতক্ষণ সময় লাগে এটা হইতে। জি, এটাই আজকে আমরা দেখাবো। দুইটাতেই রান্না করে দেখবো না শুধু একটাতে? অবশ্যই আমরা দুইটাতে রান্না করবো, একটাতে আমরা তরকারি রান্না করবো, একটাতে ভাত রান্না করবো, বলে দিলাম জান। মানে দুইটাতে দুই তবে ধরনের আরেকটা রান্না কথা আমি একটু ক্লিয়ার করে ভেঙে দেই, আমরা যখন ভাত রান্না করবো, এটা অনেকে প্রশ্ন থাকতে পারে, রমজান ভাই আপনি এটাতে কি দেখাইলেন, এটা তো ম্যাজিকটা কি, এটা বললেন না। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি এটাতে কি। আমরা যখন ভাত রান্না করবো নন স্টিকে রান্না করবো, নন স্টিক পাত্রে রান্না করবো। নন স্টিকে হবে, ওকে ঠিক আছে, নন স্টিক পাত্রে রান্না করবো। এবং এই পাত্রের ভিতরে আমরা দেখাই দিব যে আমাদের খাবারটা পোড়া লাগে না, সেক্ষেত্রে এটা ইউজ করতে হবে আপনাকে, কোম্পানি এটা দিয়ে দিছে। এটা সেই সিক্রেট। হ্যাঁ, এইটাই সেই সিক্রেট। আমরা এটা এখানে দিয়ে দিব, এখানে থাকবে। এরপর আমরা চাইল দিব, পানি দিব, বাস সুইচ দিব, হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। এবং যখন খাবারটা নেবেন তখন আপনি কিন্তু এটা ঢেলে নেবেন। দেখবেন কি সামান্য কিছু ছাড়া, সামান্য দু একটা বাচ্চারা আপনার অনেক রাইস হয়ে দেখবেন আপনার অর্ধেকের বেশি আপনার মানে আপনার 3 ভাগের 1 ভাগ রাইস নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের রাইস কুকারে সেটা নষ্ট হবে না, এই জিনিসটা ইউজ করার কারণে। অনেকে বলতে পারেন তার মানে এই রাইস কুকার ভালো না, এটা ইউজ করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এই রাইস কুকারটা ভালো না, ওই যার কারণে এরকম পুরো লাগবে, এখন এইটা আলাদা ইউজ করতে হবে কেন? শোনেন, আমাদের মনে করেন আমাদের যে ভাত নষ্ট হয়ে যায়, আপনি বছরের পর বছর আপনি যদি একটা রাইস 1 বছর ইউজ করেন, আর আপনার যদি এখানে আপনার প্রতিটা দিন যদি আপনার মনে করেন যদি 100 গ্রাম করে চাল নষ্ট হয়, আপনার কতগুলো চাল নষ্ট হবে হিসাব করে। তাহলে সেক্ষেত্রে যদি আপনি এই জিনিসটা ইউজ করেন, কোম্পানির তরফ থেকে দিয়েছে, তার মানে কি আপনার সেভের জন্য যদি দিছে, অবশ্যই তার মানে যেটা খারাপ তা না, কিন্তু মানে এটা বরং সেটা না থাকার কারণে কিন্তু খারাপ। কেন? কারণ আপনার এখানে অনেক চাইল আপনার নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এই জিনিসটা শুধু অনলি ফর রাইস কুকারের জন্য, যদি যখন রাইস রান্না করবে তখনই লাগবে। এবং আপনি যদি কেক বা পুডিং টুডিং করতে যান তখন কিন্তু আপনার এটা লাগবে। আমাদের এখানে সব ডিটেলস দেওয়া আছে। আপনি আমাদের এটার ভিতরে মোমো করতে পারবেন, কুলি পিঠা তৈরি করতে পারবেন, ঠিক আছে, বাবা পিঠা তৈরি করতে পারবেন, এভরিথিং সব তৈরি করতে পারবেন। জি, অবশ্যই আমাদের এই ক্যাটালগটা আছে, এটা পড়ে নেবেন। তো আমরা চলে যাই, আমরা দেখি যে আসলে এটাতে আদৌ হয় কিনা। অবশ্যই অবশ্যই আমার ভিউয়ার্স আমাদের সাথেই থাকবেন, আপনাদের জন্যই কষ্টটা করতেছি। এবং আপনারা দেখে শুনে তারপর প্রোডাক্টটা কিনবেন। আমি এখন এটা প্রথমে দিয়ে দেবো, ফার্স্ট টাইম এই যে এখন দিয়ে দিলাম। তার মানে এটাতে ভাত রান্না হবে? জি, এখন আমি চাল দেবো, দেখেন। ওকে, এটা হবে চাল দিয়ে দেবো। এখানে আমি চাল দিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব। দেখেন, এখন আমি পানি দিয়ে দিব। চাউলটা দেওয়ার পর পরিমাণ মতো পানি দিতে হবে। দিয়ে দেন পরিমাণ মতো। দেখেন আমার করে 2 কাপ পর্যন্ত আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু আপনার 1 কাপ 2 কাপ পানি মানে, কারণ আমার একটা আইডিয়া আছে, আমি আইডিয়া অনুযায়ী আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা লাইন কালেকশন দিয়ে দেবো। দেখেন, ঠিক আছে, এখন ঢাকনা লাগিয়ে দেবো। এখন রান্না শুরু হবে। এখন আমরা এখন মাংস রান্না করবো। ওকে, 1.8 লিটারে যেটা ছোটোটা, সেটাতে আমরা মাংস রান্না করবো। এখন 2.8 যেটা, এটাতে হবে ভাত রান্না। হ্যাঁ, এটাতে এখন আমরা রাইস চড়াই দিছি, এখন আমরা এটাতে মাংস রান্না করবো। আপনারা দেখেন, আমরা এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম, এখন খুব সুন্দর। এখন আমরা এটা রান্না বান্না করবো। দেখেন, আমি একটু নেড়ে চেড়ে দেখাই দিই আমাদের ভিউয়ার্সদের। দেখেন, এটাতে আমরা মাংস দিয়েছি। এই যে মাংস রান দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আপনারা আমাদের সাথে থাকবেন, একসঙ্গে খাবেন ইনশাল্লাহ সবাই মিলে। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে আমরা এখন বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা কী করবো, ঢাকনা দিয়ে দিব। আমরা কালেকশনটা দিই, আমরা দিয়ে দিলাম। এখন আমরা দুইটাই অন করে দিব, একসঙ্গে দুইটা অন করে দিব। ঠিক আছে, এই যে আমরা এখন এটা রাইস অন করে দিলাম, কুক হচ্ছে। এবং এটা আপনার মাংস, এটা কুক হচ্ছে। ঠিক আছে, আমরা ঢাকনাটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন শুরু হবে আমাদের রান্না বান্না। আমরা তো 2 পাত্রে 2টা দিলাম, এখন দেখি যে কোনটা কত সময় নেয়। অবশ্যই, হ্যাঁ। আমি আপনাদের একটা কথা বলে দিই, আমাদের এটা কিন্তু ওয়ার্ডের যে ব্যাপারটা আছে সেটা, এটা কিন্তু 700 ওয়াট বলে দিচ্ছি, যেটা 1.8 লিটার, আর এটা হলো 1000 ওয়াট। ওকে, যেটা 2.8 লিটার। তার মানে দুটোতেই আমরা রান্না করতেছি এবং দেখি কত সময় কি লাগে এবং কোনটার কি প্রাইস এটাও আমরা জানবো এই রান্না শেষে। অবশ্যই। ওই যে ইন্ডিক বলে বলতে ওই যে আমরা তো অনেকক্ষণ অপেক্ষা করলাম, এখন কি এটা হয়েছে কিনা এটা কি দেখা যাবে? অবশ্যই, আমাদের হয়ে গেছে অলরেডি। আমরা এখানে চলে আসছি, দেখেন আমরা পুরো ভাত হয়ে গেছে।
আমরা একটা চামিচ নিব, চামিচ দিয়ে আমরা ভাতটা দেখাবো যে আসলে আসলে ভাতটা কীরকম হয়েছে, ঠিক আছে? আমরা এটা আজকে দেখিয়ে দিব। আপনি দেখতেই পারতেছেন এটা ভাত হওয়ার পরে তো একদম রাইস কুকারটা অটো বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো বন্ধ হয়ে গেছে। আমরা এটা দেখাচ্ছি, ভাতগুলো দেখেন কত সুন্দর ভাত হয়েছে, একদম ঝরঝরা, মানে একদম ভাতের ঝরঝরা। মধ্যে কোনো পানি তবে একটা নেই। চমক যেটা আসছিল, আমরা বলছিলাম যে আমাদের রাইস কুকার আমরা দেখাবো আমাদের ভাতটা পুরো লাগছে কিনা, সেটা আমরা কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে? আমরা দেখেন এখানে ভাতটা আমরা দিচ্ছি, দেখেন কত সুন্দর ভাত হয়েছে, ঠিক আছে? একদম দেখেন কত সুন্দর ভাত হয়েছে। ওকে, আমরা এখন ডালিয়ে দিব পুরোটা। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এই রাইস কুকারে কোনো একটা খাবারও কিন্তু পোড়া লাগে নাই, দেখেন। ওকে, আমরা দেখতে আসলে পাচ্ছি চটলা বেঁধে রয়েছে যে আপনার অনেক সময় দেখা যায় এরকম মোটা হয়ে রয়েছে, যে আপনি এতখানি মোটা হয়ে রয়েছে যে ভাতগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এরকম আমরা কিন্তু লাইভ দেখাই দিচ্ছি সরাসরি, এবং ভিতরটা আমরা দেখাচ্ছি। দেখেন দেখেন আমাদের কোনো ভাত লাগে নাই, আমরা দেখেন দেখছেন একটা ভাতও লাগে নাই, দেখেন আমরা কত সুন্দরভাবে দেখাই দিলাম, দেখেন একটা ভাতও কিন্তু লাগে নাই। আর এখানে যেটা দেখছেন, দেখেন এখানে কিন্তু ভাতের মার, এই দেখেন কোনো রকমের নষ্ট হয় না, দেখেন। তার মানে বুঝতে পারছেন যে এত ক্লিয়ার কাট এভাবে কোনো রাইস কুকারে আপনি কিন্তু এভাবে পাবেন না, দেখেন। ওকে, ঠিক আছে, মানে মারটা জাস্ট একটু হালকা সাইডে আছে। হ্যাঁ, জাস্ট কোনো রকমের আপনার খাবার পোড়া লাগে না, কোনো কিছু লাগে না, দেখেন কিচ্ছু লাগে নাই। এই যে সাইডে যে ভাত লেগে আছে, দেখেন কোনো খাবার পোড়া লাগে না, একটা ভাতও নষ্ট হয় নাই। ওকে, আর আমরা এখানে যদি ওই প্লেটটার ক্ষেত্রে যেটা দেওয়া আছে এক্সট্রা, সেটাতে যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কোনো ভাত পোড়া লাগেনি। পোড়া লাগেনি। পেছন সাইড যেটা, সেটা ওই মারের কারণে ওই এরকমটা দেখা মারটার কারণে দেখেন, জাস্ট মারের কারণে এটাই হয়েছে, দেখেন এটা তো এটা উঠে গেছে, দেখেন জাস্ট মার, কোনো ভাত নাই। ওকে, কিন্তু মেইন সাইড যেটা মানে ভাতের যে সাইড, ওটাতে কিন্তু কোনো ভাত পোড়া লাগে নাই। অতএব আপনারা নিশ্চিন্তে মনে এই রাইস কুকার আপনারা আপনাদের বাসা বাড়িতে আপনি ইউজ করতে পারেন। এবং যারা রাফ ইউজ করতে চাচ্ছে, যারা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা মনে করেন যারা অনেক সময় রেস্টুরেন্টে বা ছোটো ছোটো হোটেলে আপনারা দেখা যাচ্ছে আপনি ডাবলি ইউজ করতে চাচ্ছেন, ডাবলি ইউজ করেন, বা আপনি ফুচকা বা চটপটি রান্না করার জন্য ইউজ করেন, রাফ ইউজ যেটাকে বলে, একদম র্যান্ডাম ইউজ যেটাকে বলে, আপনি সেটা কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন। আরেকটা কথা না বলে না, এটাতে কারেন্ট বিল কিন্তু একবারে উঠবে অনেক কম। ছোটটাতে তরকারি কিন্তু এখনো দেখাই মাশাআল্লাহ, এটা দেখা দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। ওকে, আমরা এখনই দেখাই দিচ্ছি, দেখেন আমরা এটাতে এখনই দেখাই দিচ্ছি। এটার তরকারিটা আপনি দেখেন, আমাদের রান্নাটা এত সুন্দর হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারতেছেন দেখেন কিরকম একটা মানে রান্না হয়েছে। আমি দেখাই দিচ্ছি, আমরা একটা মুরগির রান নিয়ে নিচ্ছি, দেখেন মুরগির মানে রান্নার যে কালারটা, যে কালারটা হয়েছে এবং পুরো সিদ্ধ হয়ে গেছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা, ঠিক আছে? এখন আলুটা, একটা আলু দেখাই দিচ্ছি, দেখেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমরা দেখাই দিচ্ছি। আলুটা কিন্তু মাশাআল্লাহ অনেক খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদমই ঠিক আছে? সব রকমই দেখেন, এই যে আমি সবগুলো দেখাই দিচ্ছি, দেখেন আরও মাংস দেখাই দিচ্ছি, দেখেন খুব সুন্দর কিন্তু এটা সিদ্ধ হয়েছে, দেখেন, ঠিক আছে? দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেন একদম 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 হয়ে গেছে, দেখেন নুলাম, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখেন একদমই। এটা কিন্তু আপনার সময়ও খুব বেশি লাগেনি, না সময় বেশি আর রান্নাটাও একদম। আচ্ছা, এটার এখন স্বাদ ঠিক আছে কিনা এটা আমরা একটু দেখতে যাচ্ছি। মাসুম ভাই, এটা কি রান্নার আসলে স্বাদটা ঠিক আছে কিনা? আচ্ছা, একটু টেস্ট করে দেখেন। এটা কি সত্যি টেস্ট হয়েছে? আপনি একবার চেক করে দেখেন। আচ্ছা, রান্নার টেস্টটা যেহেতু ঠিক আছে, আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এটা দেখলাম। সাবির ভাই, আমি একটু মানে আমি আজকে রান্না বান্না করলাম নিজের হাতে এবং সব কিছু দেখলাম, ডিটেলস যা দেখলাম, আমি মনে করি বাজারে যত রাইস কুকার আছে তার সাথে বেস্ট ওয়ান একটা রাইস কুকার আমি মনে করি এটা। এই রাইস কুকারগুলোর ক্ষেত্রে কোনো গ্যারান্টি আছে? অবশ্যই সাবির ভাই, আমরা এই রাইস কুকারটা আমরা 1 বছর গ্যারান্টি দিয়ে দিব। 1 বছর ভিতরে যদি এই রাইস কুকারটা নষ্ট হয়ে যায়, আপনি রিপ্লেস পাবেন উইদাউট কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। আমরা যদি ঠিক না করতে পারি সেক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেস করে দেবো। এখন এগুলোর প্রাইসটা জানতে চাচ্ছি। অবশ্যই সাবির ভাই, এটা প্রাইস আমাদের এমনি কোম্পানি আমাদের রেট হলো আপনার 3800 টাকা, ঠিক আছে? তো 3800 টাকায় আমাদের প্রাইস থাকবে। যারা হোলসেল নেবেন আমাদের কাছ থেকে, যারা হোলসেল নিতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন, যারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার এক কার্টুনে আমাদের 4 পিস থাকে, অবশ্যই আপনি 4 পিস নিলে আপনি হোলসেলেরই পাবেন। আর আমাদের এটা মানে কোম্পানির অথরাইজ প্রাইস হলো 3800 টাকা। এই 3800 টাকার ভিতরে যারা আমাদের ঢাকার ভিতরে নেবেন, হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন, এবং যারা ঢাকার বাইরে নেবেন তারা কুরিয়ার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাবেন। আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা হোলসেল এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা তো 2.8 লিটারের প্রাইসটা জানলাম, এখন 1.8 লিটারের প্রাইসটা জানতে চাচ্ছি। 1.8 লিটার এটার প্রাইস থাকবে মাত্র 3050 টাকা। এবং যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন। এক কার্টনে 4 পিস থাকে, এটার প্রাইসটা আমরা
হোলসেলে যারা নেবেন তাদের আমরা প্রাইসটা জানিয়ে দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য। আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে প্রোডাক্টটি নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন করে, অথবা চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটি নিতে পারেন। শোরুমের ঠিকানা 21, 22, 23 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা 1205, এবং ফেসবুক কিংবা ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ডল বাজিয়ে দিবেন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটা সবসময় শেয়ার করবেন।